আর কি রুটিটা করলে তাড়াতাড়ি হয়, গ্যাসে অনেক সময় লেগে যায় যেন মনে হয়। আর বেকার বেকার গ্যাস পুড়িয়ে লাভ নেই, উনুনেই এইসব পাটকাঠি কুচো কাঁচা আছে। এই তো এদিকে এই যে এই দেখো এরকম দুটো মতো হয়েছে বল ভাই। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই বিকাল থেকে শুরু করছি। তো ঘরের মধ্যে বসে ওই একটু আসন বুনছিলাম আর মানুকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, মানে কিছু হাতের কাজ করাচ্ছিলাম আর কি। তো কারেন্ট চলে গেল। তো এখন যাচ্ছে একটুখানি ওই এখান থেকে একটা সমিতির টাকা নেওয়া আছে, তো সেইখানে টাকাটা দিয়ে আসি, কারণ একদম ভুলে গেছিলাম। কারেন্ট চলে গেছে বলেই মনে পড়েছে, তো ওই জন্য আর কি। কারেন্ট না চলে গেলে তো এখনো পড়তে হতো, তাই তো? হ্যাঁ, দাঁত দেখি আমার একটা দাঁত উঠে গেছে। তো যাই, চলো টাকাটা দিয়ে আসি দেখি। তো এদিকে এখন সমিতির টাকা পয়সা দিয়ে আসলাম, বেশিক্ষণ তো লাগেনি, সবাই চলে এসেছিলো। তো দেখি জামা কাপড়গুলো তুলবো, মানে আগে সেই কালকে যেগুলো সব ভিজেছিলো ওগুলো সব তুলে ভাঁজ করেছি, কিন্তু এখনও গোছানো হয়নি, মানে ভাঁজ করে থুয়ে এসেছি, ঠিক করে গোছাবো। আর এইগুলো স্নান করেছিলাম সেই সবগুলো আর কি ভিজা। এদিকে দেখো মানুষ টানু সব খেলছে ঘরের মধ্যে। এই যে আরুষি, যাই হোক পড়ে যেও না। হ্যাঁ, ও বসেছে, যাচ্ছি, পড়ে যেও না আরুষি। আর জুতো কই তোমার? জুতো কই? কাজের লোকের ওখানে, মানে কেটা কাজের লোক? আর এই যে এটা আবার দেখো ঘর বানাচ্ছে, ওই দেখো কি ঘরে কে থাকবে? ঘর বানাচ্ছে, দেখ কে থাকবে? নোংরা ঘর। আবার এইখানে হচ্ছে সেই একটা মাচার মতো পাটকাঠি রাখা হবে। তো এদিকে এখন সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো এখন এই যে দেখো সব জামা কাপড়গুলো যেগুলো কাচাকুচি করা হয়েছিল, তো সব এই যে তখন ভাঁজ করে আমি সব বাক্সের উপর রেখে গেছি। এবার কি বলো তো, সব মানে পুরোটা একসাথে ভাঁজ করে নিয়েছি, তো এবার কারোর আলাদা করা হয়নি। এবার আমারগুলো আমি আলাদা করে নেবো, ভাইদেরগুলো আলাদা করে ওই ঘরে রেখে দেবো, এইগুলো করবো। নাহলে ওই যখন যারটা লাগবে তখন একটা টান থেকে সবগুলো ঘুরিয়ে ফেলবে। আমাদের থেকে মানুষ জিনিস যেন গাদা খানি গুছিয়ে মানে উঠা যায় না। অনু মোজা পড়ো, এদিকে এসো এসো এসো, ঠান্ডা দেখতে বলো ভীষণ। বাবা সব গাদাখানি জিনিসপত্র। আর নতুন জিনিসগুলো দেখি তুলে দিই, একবার বাক্সটা খুলি, সেই যখন আলাদা করেছি। আগের দিন গিয়ে স্টলগুলো নিয়ে এসছি। আর মানুষ আবার পুরোনো বইগুলো এখান থেকে তুলতে হবে টেবিলের উপর থেকে, এই দুটো নিয়ে এসছি। এখান থেকে একটা মজা আছে, ওটো এই যে এই একটা, আর ওপাশে একটা আছে, ওটো দিকে ওটো নাও, ওটা নাও, যাও ওটো ওইদিকে বই। তো এইদিকে দেখো অল্প যেমন জায়গা তেমন জায়গার মধ্যে সব গুছিয়ে রেখেছি। তো এই যে সব কমপ্লিট গোছানো। আর এইদিকে তোমার আমার জামা কাপড়গুলো এই যে এখানেই থাকে এই ঘরের মধ্যে, আর ভাইদেরগুলো ঘরে থাকে। আর এই মানুষ যেহেতু ঝটপট খুঁজে পাওয়া যায় না ছোটো জিনিস, তো মানুষ একটা ব্যাগের মধ্যে প্যান্ট থাকে আর একটা ব্যাগের মধ্যে মানে সোয়েটার জামা এসবগুলো থাকে আর কি। তো এইভাবে এখানে রাখা হয়েছে। এই বাক্সটা যেহেতু সবসময় খোলা হয় না বলে এই বাক্সটার উপর রাখা হয়, আর এটা যেহেতু সবসময় খোলা হয় বলে এটার উপরে ডকুমেন্টস কিছু জিনিসপত্র রাখা হয়। এখন গোছাবো বিছানাটা, ওই তখন বিকালবেলা। এই যে এটা কে নিয়ে এসছে? এটা তুমি? আচ্ছা, দেখো সেই মোজা কিন্তু এখনো পর্যন্ত পড়িনি, কোলের মধ্যে নিয়ে বসে। আর দেখি দেখো আমার আর মানুষ কিন্তু দুটো, মানুষ একটা ব্ল্যাঙ্কেট, আমার একটা ব্ল্যাঙ্কেট, আবার বালাপোষ, তাই তো? কেমন ঠান্ডা লাগে বলো? হ্যাঁ। তো এই বিকালে আমি এই আসন বুনছিলাম, তখন এই যে বুনতে কারেন্ট চলে গেল, ঘরের মধ্যে বসেই বুনছিলাম। তো এখনো দেখো এই দুটোর মুন্ডু আঁকা হয়নি। মুন্ডু মানে তুলো না, আমি এমনি ছুঁচ করে রেখেছি। আর ওই ব্যাগটার মধ্যে তো সুতো ভর্তি, কারণ ঝটপট করে খুঁজে পাওয়ার জন্য। মানু বইগুলো এবার তোলো, অনেক পড়েছো, বইগুলো তোলো। বিছানাটা একটু গোছাবো, তোলো দেখি, বিছানাটা ঝেড়ে একটু গুছিয়ে নিই। আর দেখি টেবিলের ওপরের অবস্থাটা দেখো, আমার এতে কোনো লজ্জা নেই, কারণ আমি যতবার গুছাই মানু ততবার ঘুরাই, ঠিক আছে? তো এই যে এই টেবিলটার এই অবস্থা। আর মানু বলে কথা না, ভাইরা ওই দেখো, দেখেছো ওই যে বই পড়া হয়ে গেল, ওই বইগুলো গুছিয়ে ওইরকম করে রাখলো। যতক্ষণ না আমি হাত দেবো ততক্ষণ জিনিস গোছানো হবে না। তো যাই হোক, মা বলছিল যে মানুষ যে বইগুলো লাগবে না তুলে রাখতে, তো ওই জন্য তুলে রাখবো, শুধু খাতাগুলো রাখবো। আর টেবিলটা দেখি একটু ভালো করে মুছবো।
মানে হুড়িয়ে ফেলে। প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন যদি গোছানো হয় না খুব ভালো হয়। তো এই যে এই অবস্থা দেখতে পাচ্ছ। এখনো দেখো অনেক কাজ আছে। এই যে এইখানটায় এই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, মানে যে যখন আসে সে তখন এসে খুলে খুলে রাখে। এই যে দেখো এইখানটা খানিকটা, এইখানে খানিকটা। আচ্ছা আমি আবার তারপরে রোদের থেকে তুলে নিয়ে এসেছিলাম, মানে রোদ্দুর বলতে এগুলো সব গরম জিনিস আর কি। এই যে এখানে খানিকটা, এই যে এই দেখো এই চেয়ারটার ওপরে খানিকটা, আর এই যে এখানে ভাই তো ঘুমাচ্ছে। মানে যাই হোক এই ছোটো ঘরের মধ্যে এতগুলো মানুষের জিনিসপত্র তো সব চারিদিকে ছড়ানো। তো ওই যে কি করব, গুছিয়ে গুছিয়ে না রাখলে এই ভাইরা তো একটা খুঁজতে গিয়ে আর একটা হুড়িয়েই ফেলে, যতই গোছাই না কেন ওরা রকমই। আর কি করা যাবে। আর এইদিকে মা আবার ঘুমাচ্ছে। মার একটু ঘুম মানে ভোরে উঠে রান্না করে বলে মার একটু না ঘুমালে অসুবিধা হয়ে যায়। আবার বাবা আসে তখন আর কি ওঠে, কিন্তু মা বললো একটু পরে উঠবে, চা করব ওই জন্য আর কি। তো যাক চলো আমি আর বকবক না করে এগুলো গুছিয়ে নিই। তুমি মোজাটা পরো মানু, মোজাটা পরো, লাগবে মাথা লাগবে, মোজা পরো। তো এদিকে আবার আমার কাজ করা থেকে ওনার আবার কাজ করা লেগেছে দেখেছি। ময়লা যাচ্ছে, আমি আবার এইগুলো ভাঁজ করতে পারলাম না। যাচ্ছে ময়লা যাচ্ছে, আচ্ছা তা যাক। আচ্ছা আমি একটু ঝাড় দিই, দাঁড়াও তাড়াতাড়ি হয়ে যাবে। এই কাপড়গুলো এবার না টাঙিয়ে দিলে ঠান্ডা ঢুকবে এবারে। না তুমি নাও, তুমি না পারো রাখো, আমি দিচ্ছি, রাখো। শুনতে পাইছো? রেখে দাও, নাহলে ইটের ময়লা যাবে না ভালো করে ঝাড় না দিলে। দেখো ওজন আরো ঘরে ঢুকে যাবেন তো। তো এদিকে মানুর ভাবখান একটু দেখো, ওই দেখো 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 ওই দেখো স্টাইল এটা। আচ্ছা এটা কি রে মানু, কি খাচ্ছিস এটা? ললিপপ না লজেন্স না গুড়, কোনটা? গুড় খাচ্ছ? আচ্ছা আচ্ছা দেখো চামচ করে কেমন করে সে চিট গুড় জড়ি নিয়েছে। ভালো লাগে খেতে? আমার একদম মিষ্টি আমি অতটা পছন্দ করি না। আর এইদিকে নিয়েছি এই যে আটা মাখাবো, যেহেতু মানে চামচ নেই তো এইদিকে এই যে লবণ দিয়ে দিলাম। রুটি একটু বেশি করেই করা হবে যেহেতু রাতে সবাই খাবে, আর তোমার সকালে থাকলে 2-1টা খাবে সবাই। তো অতটা বেশি নেই, 600 মতো আটা খুব সময় মনে হচ্ছে। আর এদিকে মানু বলছি মা ওইদিকে প্রেসারে ডাল সিদ্ধ বসিয়েছে। কি ডাল আলু করবা? কেন বিট ভাজাবে না? বিট ভাজবে না? ভেজে কোন আমি আর মানু খাওয়ান। হ্যাঁ মানু ভাতও আছে তো বলো। তো যেহেতু আজকে শনিবার তো ওই জন্য ডাল দিয়ে আলু দিয়ে হবে, বেশ নিরামিষ তরকারি। আর এদিকে এই রুটি মাখবো, বলছি ছোলার ডাল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তো এদিকে আমি আটা মাখবো, ততক্ষণ মা আলুগুলো কেটে নিক আর ডালটাও সিদ্ধ হয়ে যাক। ওমা কুকুর যাচ্ছে না, ওই দেখো দেখেছো। তো এদিকে মা গ্যাসে রান্না করছে তরকারি, আর এদিকে আমি উনুনে রুটিটা করে নিচ্ছি। কারণ উনুনে আর কি রুটিটা করলে তাড়াতাড়ি হয়, গ্যাসে অনেক সময় লেগে যায় যেন মনে হয়। আর বেকার বেকার গ্যাস পুড়িয়ে লাভ নেই, উনুনেই এইসব পাটকাঠি কুচো কাঁচা আছে এইগুলো দিয়েই রুটি করি। একটু বেলে দিলে ভালো হয়, জানো একা একা বেলতে বেলতে সময় লেগে যায়। তো এদিকে রুটি আমাদের হয়ে গেছে, দাও একটা ছাড়ো ছাড়ো ছাড়ো। আর মা আবার একটু ভাত বসাবে বাবার জন্য, বাবা যেহেতু খাবে গরম ভাত। আর এইদিকে আমি এই যে একটা রুটি নিলাম, রুটিতে আটা গুঁড়ো করেছে দেখো। আর বিট ভাজা, আমার একদম পছন্দের বিট ভাজা। আর তোমার গাজর ভাজাও আমার ভালো লাগে বেশ। আমি একটু হাত ধুয়ে এসেছি তো হাত ভিজে, ওই জন্য সঙ্গে সঙ্গে রুটির গুঁড়োগুলো হাতে লেগে গেছে। আর একজন শুয়ে পড়েছে এই যে। তো তুমি রুটি খেয়েছো? তো এদিকে এই যে এটা এখন বাড়ি আসলো, খাওয়া দাওয়া আনিস নি ভাই? একটু বাবা আনছে। বাবার কাছে ফোন করলাম, বাবা এখনো মালতীপুর, দেরি আছে। তুই তাহলে বাবার আগে আসলি তাই তো? তা ভালো করেছিস, তুই আঙুল তো ছিঁড়ে যাচ্ছে রে। কেন আসছিস মামা? ওই দেখো এবার ঘুরাবে দেখো, এবার ঘুরাবে। কে তুই আবার কি করতে এসেছিস? ওই বাবা কিনে এসেছে, দেখ মিদানা। ও এটা কি বলো, পেস্তা না কি একটা বলে? পেস্তা না,
কি বাদাম বলে এটা? এর ভেতরে এগুলো আমান্ড বলে নাকি দেখে নি, এগুলো আমান্ড মতো। তো যাই হোক, আমি তো বুঝতে পারছি না। ভালো খাচ্ছিস তো? বাবা নিয়ে এসছে এগুলো, ভালো আমান্ড বলে মনে হচ্ছে খুব সম্ভব, ভুলে গেছি। একটা ফাটা ভাই, একটা ফাটা দাদা ভালো। তো এখন বাবা আখরোট না, আমান্ড আমান্ড মনে হচ্ছে খুব সম্ভব। আমার বাবা কি এনেছে সেটাই আমরা এখন উদ্ধার করছি, ঠিক আছে? বাবারে কি শক্ত দিদি, খোল দিদি। দাঁতে ভাঙ, দাঁতের জোর থাকে, দাঁতে ভাঙ। বিমান দাঁতে ভেঙেছে। অঙ্কুর তোর দাঁত বলে ভেঙে যাবে কিন্তু, অলরেডি একটা দাঁত ভেঙে গেছে আজকে, আর জোর দিস নেই। হ্যাঁ তো এদিকে এই যে, এই দেখো এরকম দুটো মতো হয়েছে, বল ভাই। কি ভালো না খেজুর, ওটা একটু ভিজিয়ে রাখতে হয় তো। তো এদিকে ওকে বলা হলো বাবা মিদানা নিয়ে এসে একটু ঢালতে, আমাদের একটু দে। ওকে করেছে ওর জন্য বাটিতে এক বাটি তুলে নিয়ে এসেছে একেবারে। দেখে দেখি খাচ্ছিস তো, পেট ফলবে দেখিস। ও মা, মা দাও বাটিতে দাও আমাদের। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।